জিনিসের মধ্যে তার দিল লাগছে, ওই জিনিসটার মধ্যে সে দিল লাগাইছিল, আল্লাহর প্রতি এত দিল লাগাইছে, এই জন্য ওই জিনিসটা দিয়ে আল্লাহ তাকে কষ্ট করেছে। এই জন্য বুদ্ধিমান জ্ঞানী হলো কে, যার হৃদয়ে এই দুনিয়ার ক্ষণস্থায়ী ধ্বংসশীল বস্তুকে ঢুকাবে না, টাকা ঢুকাবে না, ঘর ঢুকাবে না, বাড়ি ঢুকাবে না, ছেলে মেয়ে বিবাচ্চা ঢুকাবে না। এগুলো হলো সফরের সঙ্গী। ধরেন আপনি টাকা পেয়েছেন, গাড়িতে উঠছেন, আপনার পাশে কত পুরুষ নারী বসে না, ধনী গরিব কালা সাদা কত ধরনের মানুষ বসে না। তো এরা কি আপনার গন্তব্যের সাথী? কেউ এয়ারপোর্টে নামবে, কেউ টুঙ্গি নামবে, কেউ মতিঝিল নামবে, কেউ গুলিস্তান নামবে, কেউ সদরঘাট নামবে, যার যার গন্তব্য শেষে নামবে, খালি কিছুক্ষণের জন্য পাশে মিশে। এই দুনিয়ার মেজাবে আমার ছেলে মেয়ে, আমার ছেলে হিসেবে গাড়িতে দিচ্ছে আমার পাশে, কেউ মেয়ে হিসেবে, কেউ দিদি হিসেবে, কেউ ভাই হিসেবে, কেউ বন্ধু হিসেবে। এই পৃথিবীতে আইসি আমি একা, যাবো আমি একা, কেউ আমার সাথে যাবে? আচ্ছা বলেন, পৃথিবীতে এত মহব্বত, এত টাকা পয়সা দিয়ে এত ভালোবাসা মানুষে দিছি, ছেলে মেয়ের ভালোবাসছি, ছেলেদের প্রতি বলা হয় বাবা আমার বলার সময় আমার কবরে ভয় লাগবে রে, তুই আমার সাথে যাস। বাবা সব মানতে রাজি আছি, তারা দিতে পারবো না। দেখো তাহলে কবরের কাছে জিয়ারত করতে যেতে ভয় পায়, আর কবরের ভিতরে দেখবো কবরের জিয়ারত করতে যেতে ভয় পায়। এই বাস্তবতা আমরা খেয়াল করি না, মনে করি না যে আমার কবরের কাছে আমার ছেলে আমার মেয়ে ভয়ে যাবে না জিয়ারত করতে। আপনি আমি যাই কয়ে বেলা আমার বাবা দাদার কাছে কবরে। এই হৃদয়ের মধ্যে এই জন্য আল্লাহকে জায়গা দিতে হবে। যে আর এক ভাই ঘটনা শুনে, বাজারের মোটামুটি বাজারে এক ভাই কাছে, হুজুর আল্লাহ যদি আমার মেয়ে না দিত আমি বাঁচতাম না, কাঁদতেছে। এমন কে? আমি মেয়েটাকে এত ভালোবাসি, একটা ছেলের সাথে প্রেম করে রাখিয়েছি। আমি বললাম কি আসল দোষ ওটা না, আসল দোষ হলো আল্লাহর মহব্বত আপনি ওই পরিমাণ ঢোকান নাই। যার মহব্বত দিলে ঢোকাইছেন ওই জিনিসটা দিয়ে আল্লাহ আপনার কষ্ট দিতে। যার মহব্বত আপনি করবেন, যেই জিনিসের মহব্বত আপনি করবেন, সেই জিনিস দিয়ে আল্লাহ আপনার কষ্ট দিবে। এটা আল্লাহর নিজাম। আল্লাহ কয় হৃদয়টা বানাইলাম আমি, কোন মাখলুকাতকে আমি হৃদয় দেই নাই। এই ভালোবাসার কলবটা আমি শুধুমাত্র মানুষকে দিছি, ফেরেশতারে দেই নাই, জিন্নাত ফেরেশতারে দেই নাই, অন্য কোনো প্রাণী দেই নাই, গরুরে দেই নাই, ছাগলে দেই নাই, মুরগিরে দেই নাই। এই হৃদয়টা আমি মানুষকে ভালোবাসা দিছি শুধু আমার সাথে প্রেম করবে। কার সাথে প্রেম করবে? আল্লাহ করবে, আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ প্রেমে আল্লাহ আল্লাহ করে জিকির করবে, আল্লাহর মহব্বতের সাথে ডাকবে। পরে দিনের বলেন মা বলে কতবার ডাক দেই, বাবা বলে কতবার ডাক দেই, আমার মালিক আল্লাহরে ডাক দিলাম কয়বার? সারাদিনে হিসাব করে কয়বার ডাকি? আল্লাহ কয় হৃদয়টা কষ্টে থাকবে না কেন? এই পৃথিবীতে হৃদয়ের শান্তি পাওয়ার একমাত্র পন্থা আলা বিযিকরিল্লাহ, আল্লাহ স্মরণ রাখতে হবে দিলের মধ্যে, আর কিছু রাখা যাবে না। এখানে কোনো কিছু ঢোকানোই যাবে না। কলবে মুমিন হারাম খানা দুখলে গাইলে শুধু হারাম, একজনেরা বাদশাহ হল আনদাদান কাইরাওয়া। কবি বলেন মুমিনের কলম হলো হারাম খানা। হারাম খানারে বলা হয় বাসর ঘর। বাসর ঘরে দুই স্বামী একসাথে ঢুকতে পারে না, একজন স্বামী। দুনিয়ার মধ্যে মেয়ের বিবাহ হলে এক স্বামীর কাছে বিবাহ, দুই স্বামীর তো রেওয়াজ নাই। ইসলামে জায়েজ বৈধ আছে? বৈধ তো নাই। একই মহিলার দুইজন স্বামী বাসর ঘর করতে যেরকম পারে না, এই হৃদয়ের মধ্যে আল্লাহ ছাড়া অন্য গায়রুল্লাহ ঢুকতেও পারে না। অথচ আমরা কি করি? হৃদয়ের মধ্যে ঢুকাই। আমাদের বুজুর্গরা আরো সুন্দর করে উদাহরণ দিচ্ছে। নৌকা পানি ছাড়া চলে না, নৌকা পানি ছাড়া চলে, কিন্তু পানি নৌকার মধ্যে ঢুকানো যাবে? পানি নৌকার মধ্যে ঢুকানো যাবে না। দুনিয়ার ছেলে মেয়ে বিবাচ্চা টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব থাকবে, এই দুনিয়ার ভেলার মধ্যে আমার এইগুলো লাগবে, এগুলো হলো পানি। কিন্তু এই দুনিয়ার এই আসবাবকে আমার নৌকা, কলমের নৌকার ভিতরে ঢোকানো যাবে না।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক যুবক আছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বডি তো একটা রাষ্ট্র, আমার বডি কি একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে আমার যে কলমে দান করছে, গোডাউন দান করছে, এই গোডাউনটা নিরাপদ রাখার জন্য আমাকে একটা তাবিজ শিখাই দেন। কি শিখাই দেন? তাবিজ। তাবিজ শব্দ অর্থ আশ্রয় চাওয়া। তাবিজ শব্দ অর্থ কি? আশ্রয় চাওয়া। তাবিজের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে আশ্রয় চায়, কিন্তু এই তাবিজে আল্লাহর কালাম, নবীর হাদিসের থেকে দোয়া, এগুলো হলে এটা জায়েজ। আর যদি এখানে গাছ গাছা, শিকড়, কবরের মাটি, মানুষের হাড্ডি, মরা মানুষের কাপড়, এইগুলো দিয়ে করা হয়, এটা শিরক। এই তাবিজ করাও যাবে না, এখানে নিয়েও যাবে না, তাহলে কাপ ইমান চলে যাবে। বুঝতে পারছেন? এখন আল্লাহ রসুলের কাছে তাবিজ দেন। আল্লাহ রসুল কি তাবিজ দেয়? আল্লাহ রসুল যুবককে শিখাই দিয়েছেন, ও যুবক, বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া শাররি বাসারি ওয়া শাররি লিসানি ওয়া শাররি কলবি ওয়া শাররি মানি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের পুরো বডিটাকে রাষ্ট্র বানিয়েছে। একটা রাষ্ট্র যদি ভালোভাবে চলতে হয়, নির্ভেজাল চলতে হয়, তাহলে এই রাষ্ট্রের একটা গোডাউন থাকে আর 4টা রাস্তা থাকে। কয়টা রাস্তা? 4 ধরনের রাস্তা দিয়ে দেশের মধ্যে মাল আসে, গোডাউনে মাল আসে। রাষ্ট্রীয় কোষাগারে বহির রাষ্ট্র থেকে কয় রাস্তাতে মাল আসে? 4 রাস্তা। 1 নম্বর হলো জলপথ, বন্দর, চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর দেখে এসে দেশে মাল ঢোকে না, এটা হলো পানিপথ বলে। এই পানিপথ হলো আমার রাষ্ট্রের চোখ। সুবহানাল্লাহ। আল্লাহ থেকে চোখ বানিয়েছে হলো পানিপথ, জলপথ। আর বানাইছে হলো আকাশপথ। এটা হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম বন্দর, যশোর বন্দর, বিমানবন্দর থাকে না, এই বিমানবন্দর হলো আকাশপথ। আকাশপথ দিয়ে আমার দেশে মাল ঢোকে। এই আকাশপথ হলো আমার বডির মধ্যে কান। কানের মাধ্যমে কথা আসে, গীবত আসে, মিথ্যা কথা আসে, মিথ্যা সাক্ষী আসে, অনেক খারাপ গান বাজনা আসে আমার কান দিয়ে, আকাশপথ দিয়ে। 2 নম্বর রাস্তা। 3 নম্বর রাস্তা হলো রাজপথ, বেনাপোল বর্ডার আছে না, রাজপথ দিয়ে আসে। এই রাজপথ দিয়ে আসে, এই রাজপথ হলো জিব্বা। জিব্বা আমরা যে কথা বলি, যা বলি, এটার মাধ্যমে রাজপথ দিয়ে আমাদের কলমের মধ্যে আসর করে, এটা হলো রাজপথ। আর একটা হলো ট্রেন পথ, ট্রেনের লাইন, কি পথ? অথবা একটা হলো ব্যাপক পথ, রাজপথটা ছোট ছোট আছে, বর্ডার আছে, বিভিন্ন 5টা দেশের 4-5টা বিভিন্ন অসংখ্য বর্ডার আছে। এই বর্ডার দিয়েও কি আসে? মাল ঢোকে। এটাকে বলা হয় লজ্জাস্থানের পথ। এই 4টা পথ দিয়ে যত মাল ঢুকবে, সেই মালগুলো যদি নিরাপদ, সিকিউরিটি ভালোভাবে রাখা না হয়, তাহলে দেশের মাল 2 নম্বর হয়ে যাবে না। এই জন্য দেশের সরকার কি করে? বিমান বাহিনী বানাইছে আকাশপথ হেফাজত করার জন্য, নৌবাহিনী বানাইছে জলপথ হেফাজত করার জন্য, রাজপথ বানাইছে কি আর্মি, সেনাবাহিনী রাখছে, বর্ডার বিজেপি রাখছে, আর ব্যাপক পথের জন্য বিজেপি রাখছে। আর মূল যে পথ বর্ডার, এটার জন্য আর্মি বাহিনী রাখছে। বড় বড় বর্ডারের রাজপথ গুলোর মধ্যে বর্ডার সেনা ক্যাম্প বসা। আর ব্যাপক দেশের 4-5টা সীমানা পাহারা দেওয়ার জন্য বিজেপি রাখছে। তাহলে দেশের সরকার এত কিছু টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে আর্মি, বিজেপি, নৌবাহিনী, বিমান বাহিনী, জলবাহিনী এত কিছু পালে, এদের কিছু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হবে। কিন্তু দেশের মধ্যে যে মাল ঢুকবে, এটা নিরাপদ। 1 নম্বর মাল ঢুকতে হবে, 2 নম্বর মাল ঢুকতে না পারে। আল্লাহ রাসূল ওই যুবককে শিখাই দিল, ও যুবক, তোমার যে গোডাউন আছে এটা হলো কলম। এই কলমের মধ্যে এই 4 রাস্তা দিয়ে, চোখ দিয়ে খারাপ ঢুকতে পারে, কান দিয়ে খারাপ ঢুকতে পারে, জিহ্বা দিয়ে খারাপ ঢুকতে পারে, ব্যাপক লজ্জাস্থানের রাস্তা দিয়ে খারাপ ঢুকতে পারে। এটার হেফাজতের জন্য তুমিও একটা সিকিউরিটি তাবিজ নাও, নিরাপত্তা বাহিনী নাও, সেটা হলো দোয়া। বলেন সুবহানাল্লাহ। কি দোয়া? আল্লাহুম্মা, আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া শাররি বাসারি ওয়া শাররি লিসানি ওয়া শাররি কলবি
ওয়া শাররি মানি। অর্থ কি? আয় আল্লাহ, আপনার কাছে আমি চাই আমার কানের ওয়া শাররি সামঈ, আমার শ্রবণের খারাপি থেকে, এই বর্ডার দিয়ে যেন, এই রাস্তা দিয়ে যেন কোনো খারাপ কিছু না ঢুকতে পারে, এই কানের খারাপি থেকে আপনার কাছে আশ্রয় চাই। ওয়া শাররি বাসারি, আমার দৃষ্টির খারাপি থেকে আপনার কাছে সিকিউরিটি চাই। এই দৃষ্টি চোখ দিয়ে যেন আমার কলমের গোডাউনে খারাপ কিছু না ঢুকতে পারে, এর জন্য আমি নিরাপত্তা চাই। আল্লাহ আপনার আশ্রয় চাই। ওয়া শাররি লিসানি, আল্লাহ আমার জিহ্বার খারাপি থেকে আপনার কাছে আশ্রয় চাই। ওয়া শাররি মানিহি, আমার লজ্জাস্থানের খারাপি থেকে আমি আশ্রয় চাই। আর লাস্টে আমার যে গোডাউন আছে কলব, ওয়া শাররি কলবি, আমার গোডাউনের জন্য কোনো খারাপ মাল না ঢুকতেই পারে, আপনি ইবাদত করেন। আল্লাহ রাসূল বলেন, যুবক, তুমি যদি এই দোয়া পড়ো, তোমার দ্বারা, তোমার চোখ দ্বারা, তোমার কান দ্বারা, তোমার জিহ্বা দ্বারা, তোমার কলবটা অন্য কোন 2 নম্বর মাল ঢুকতেই পারবে না। বলেন সুবহানাল্লাহ। যেরকম পাহাড়াদার থাকলে 2 নম্বর মাল ঢুকতে পারবে? বিমান বন্দর যদি ভালো হয়, বিমান বাহিনী সিকিউরিটি দেয়, 2 নম্বর মাল আমার দেশে ঢুকতে পারবে? কখনোই পারবে না। আল্লাহ রাসূল বলেন, এই দোয়া হলো ইমানদারের রাষ্ট্র কলমের মধ্যে 2 নম্বর মাল ঢোকানোর সিকিউরিটি। 1 নম্বর মাল ঢোকে, 2 নম্বর মাল ঢুকতে না পারে। এই জন্য আমরা এই দোয়া করতে পারবো না? সহজ, আমরা মুখস্থ করে লিখে নেব, সহজ। আল্লাহুম্মা, আমার সাথে বলেন আমার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া শাররি বাসারি ওয়া শাররি লিসানি ওয়া শাররি কলবি ওয়া শাররি মানিহি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া শাররি বাসারি ওয়া শাররি কলবি ওয়া শাররি লিসানি ওয়া শাররি কলবি ওয়া শাররি মানিহি। এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে কিছু আশ্রয় চাবো। আর যদি আপনি বলেন বাংলা পারি না, আরবি পারি না, বাংলায় করতে পারবেন না, আল্লাহ আমার চোখের খারাপি থেকে আপনার কাছে আশ্রয় চাই, কানের খারাপি থেকে আপনার কাছে আশ্রয় চাই, জিহ্বার খারাপি থেকে আশ্রয় চাই, আমার লজ্জাস্থানের খারাপি থেকে আশ্রয় চাই, আমার গোডাউন কলবের খারাপি থেকে আপনার কাছে আশ্রয় চাই। তাহলে এই কলবটা শান্তিময় থাকবে। শান্তি তো আসলে টাকা, গাড়ি, বাড়ি কোনোটার মধ্যে নেই। এটাও আমি একদিন বয়ান করছিলাম এখানে, যে শান্তি, কল্যাণ আর অকল্যাণ কোন বস্তুর সাথে সম্পর্ক না, আল্লাহ দিয়ে দেয় সেটা। দেখেন পৃথিবীতে অনেক যুবক মনে করে যে সুন্দরী বউ বিয়ে করলে মনে হয় শান্তি, কিন্তু হাজারো মানুষ কালা বউ নিয়েও শান্তিতে আছে না? আর বেশিরভাগ মানুষ সুন্দরী বউ নিয়েও শান্তিতে আছে। ঠিক আছে না? অনেকে মনে করে আমার টাকা নাই, টাকা থাকলে মনে শান্তি। দেখেন যে হাজারো মানুষ টাকা নিয়ে পেরেশানি বেশি, অশান্তিটা। যার বাড়ি নেই সে মনে করে বাড়িওয়ালা হয়ে মনে শান্তি, আমার ভাড়া দিয়ে লাগবে না। খুঁজে দেখেন বাড়িওয়ালা আপনার থেকে অশান্তি, প্রতি মাসে দাদাল, এ ঝামেলা ঝামেলা, বাড়ি ঝামেলা থাকে। আবার যারা যারা মনে হচ্ছে ভাড়া খায়, বাড়িওয়ালা মনে হচ্ছে ওরা একটু শান্তি, ওরা খালি বাড়ি ভাড়া খায়, চুপ তো বাড়ির কোনো ঝামেলা নেই। সবার কোনো না কোনো জিনিসে অশান্তি শান্তি আছে, কিন্তু বাড়িওয়ালার মধ্যেও কিছু শান্তিওয়ালা আছে, অশান্তিওয়ালা আছে। বাড়াটের মধ্যে কিছু শান্তিওয়ালা আছে, অশান্তিওয়ালা আছে। এর মানে হলো আল্লাহ যাকে চায় যে এই জিনিস দিয়ে শান্তি দিতে পারে, অশান্তিও দিতে পারে। এই জন্য বুদ্ধিমান হলো আল্লাহ থেকে দেওয়া। আল্লাহ আপনাকে যদি ভালো রাখতে পারি, তা আমি ওই অশান্তির জিনিস দিয়ে শান্তি রেখে রাখি। এটারও উদাহরণ আমি দিছি যে মুসা আলাইহিস সালাম যে লোহিত সাগর পার হয়ে গেলেন, সেই রাস্তা ফিরাউনের জন্য কি হলো? অশান্তি হইল না? যেই রাস্তা সাগরের মধ্যে দিয়ে মুসা এবং বনী ইসরাইলের জন্য শান্তি, পার হয়ে গেল নদীতে, হাইটে কি সুন্দর, সেই রাস্তাটাই ফিরাউন এবং ফিরাউনের বাহিনীর নাকানি চুবানি খেয়ে মারার রাস্তা। তাহলে একই জিনিস, কারোর জন্য শান্তি, কারোর জন্য অশান্তি। ওই সমুদ্রের ক্ষমতা না কার ক্ষমতা? আল্লাহ। এই জন্য যে বুঝে ফেলবে সে ওই মাখলুক, সে মনে করবে টাকা, সে মনে করবে আল্লাহ আল্লাহ করতেছে।
ঘটাইতেছে কে? আল্লাহু আকবার। ওই টাকার মধ্যেই শান্তি, টাকার মধ্যেই অশান্তি, বিবির মধ্যেই শান্তি, বিবির মধ্যেই অশান্তি। দেনেওয়ালা, সাপ্লাই দেনেওয়ালা ও আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হৃদয়ের মধ্যে আল্লাহ স্মরণ করো, শান্তি আইব। হৃদয় যখন আল্লাহ নাই, ওই বিবি অশান্তি, টাকা অশান্তি, ব্যবসা অশান্তি, ঘর বাড়ি অশান্তি, গাড়ি বাড়ি অশান্তি, সব অশান্তির গোডাউন হবে। আর আল্লাহ যখন রাজি, পান্তা খাইও শান্তি। আছে না? কাপড় নেই, ঘর নেই, জমি নেই, বাড়ি নেই, ওই রাস্তার মধ্যে ঘুমায়, তবুও তার শান্তি। দিন মজুর করে 300 টাকা, 400 টাকা, 500 টাকা দিনে কামাই করে, তারপরেও শান্তি কেন? তার হৃদয়ের মধ্যে আল্লাহ আছে। আর কোটিপতি মালিক, তার হৃদয়ে আল্লাহ নাই, শান্তি দাও না। এইটাই উচিত, এটাই কোরআনে বলতেছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলবের শান্তি যদি চাও, আল্লাহকে ঢুকাও কলবের মধ্যে। এই কলবের মধ্যে আল্লাহ ছাড়া আর কিছু ঢুকবে না। মাদ্রাসা ছাত্র আসো, আলেম হবা, হাফেজ হবা, মাওলানা হবা, মুফতি হবা, এইগুলো হওয়ার মাকসাদ হলো কলবের মধ্যে আল্লাহকে ঢোকানো। বক্তা হওয়া না, মসজিদের খতিব হওয়া না, ইমাম হওয়া না, মানুষ হাজিয়া তোবা দিবে এটা না। দিলের মধ্যে আল্লাহ ঢোকাইলে তুমি কামিয়াবি, আর দিলের মধ্যে আল্লাহ না ঢুকলে তুমি কামিয়াবি না। তো তোমার মধ্যে দিলের মধ্যে আল্লাহ ঢুকছে কিনা, বাড়ি গেলে যদি নামাজ পড়ো তাহলে বুঝতে হবে আল্লাহ ঢুকছে। বাসায় গেলে যদি বাবার বলে আব্বু ওরে ফজরের আগে নামাজ পড়ে আসে, তাহলে বুঝতে হবে তোমার দিলে বলে আল্লাহ ঢুকছে। আর বাসায় গেলে বাবা কয়ে চল আমি বাসায় গেলে কে কে নামাজ পড়ে বাবা মাতার সাথে? হাত তুলে দেখার দল বেলে মেয়েরা। বাসায় গেলে, বাসায় যখন যান মাঝার থেকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন কে কে? হাত তোলেন। আপনারা না, ছাত্ররা, ছাত্ররা আপনারা তো বলেন যে আপনাদের হৃদয়ে আল্লাহ আছে। আল্লাহ হৃদয়ে আল্লাহ থাকলে বাসায় যেও জামাতে নামাজ পড়া যাবে। আমার একটা ঘটনা শুনে শেষ করে দেবো। আমার ছাত্র জীবনে উস্তাদ, আমি যখন ট্রেনে পড়ি, বাড়ি হলো গোপালগঞ্জ, উস্তাদরা বলতে ছাত্রদেরকে এক হুজুর ঘোষণা করছে যে এই যে বলতে বাড়ি যাইতেছ, যাওয়া আসা, বাড়িতে থাকা, এর মধ্যে যদি কখনো কোনো নামাজের কোনো ওক্তে তোমার জামাত না ছোটে, বুঝলেন, সেই প্রায় 20 বছর আগের ঘটনা। সেই সময় ডাইরেক্ট গাড়ি ভাঙ্গে ভাঙ্গে যাওয়া লাগতো, ঢাকা আসা লাগতো, ঢাকার থেকে পদ্মা নদীর বেড়ি পার হওয়া লাগতো, ভাঙ্গে ভাঙ্গে যাওয়া লাগতো। এই সময় বলছে যে তোমাদের বাড়ির দাদা আসবা, এই মাঝার থেকে বেরোতে শুরু করে আবার মাঝার ঢোকা পর্যন্ত যার জামাত ছড়বে না তাকে পুরস্কার দেওয়া হবে। তাকে কি দেওয়া হবে? আলহামদুলিল্লাহ। আমি এখন বলতেছি কেন, আপনারা কেউ পুরস্কার দেবেন এই যদি বলতেছি। আমি এই পুরা ফেনী থেকে গোপালগঞ্জ গেছি, 15 দিন থাকছে ছুটিতে রমজানের আগে। এই পুরা কোথাও এক ওয়াক্ত নামাজের জামাত ছোটে নেই, আলহামদুলিল্লাহ। এখন মাদ্রাসায় ফেরার পর এখন হুজুর জামা স্মরণ করা দিয়ে না, আমার ভিতর তো পাইছি আমি পুরস্কার। এখন আমি আমার হৃদয়ের জিগাই, এই তুই কি আল্লাহর জন্য করছিস না পুরস্কার পাওয়ার জন্য করছিস? এখন যদি তুই কর যে হুজুর আমি করছি, তো হুজুর পুরস্কার দিয়ে দিল, কিন্তু আল্লাহর পুরস্কার। এই জন্য আমি হুজুরে বলিও নেই, হুজুরের মনেও নেই, কিন্তু করছি। এই যে কেন বলতেছি তলবেলেদের উদ্বুদ্ধ হওয়ার জন্য, যে এরকম হতে হবে। উস্তাদদের পুরস্কার ঘোষণা করবেন যে তোমরা বন্ধে এই যে যাইতেছো বাসায়, বাসার থেকে আসা পর্যন্ত যদি তোমার জামাত না ছোটে, তোমাকে পুরস্কার দেবেন, একটা টুপি দিলেন, একটা কলম দিলেন, একটা খাতা দিলেন, পুরস্কারের ব্যবস্থা রাখবেন। এতে হবে কি ওর আমলের জলটা তৈরি হবে। প্রথমত পুরস্কারের জন্য করুন, আমি তো প্রথমে পুরস্কারের জন্য করছিলাম, কিন্তু আমার করতে করতে আল্লাহ আমার দিদার উত্তর দিচ্ছে, না তুই আল্লাহর জন্য করছিস, তোর পুরস্কার দরকার নাই, তোরে আমি দেব। এই জন্য আমি পুরস্কার পাওয়ার আশা করি। এই জন্য ওদেরকে উদ্বুদ্ধ করবে, সব আল্লাহর জন্য, আল্লাহকে কলবের মধ্যে ঢুকাইতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী সবের মাকসাদ হলো দিলের মধ্যে আল্লাহ ঢুকানো। দিলে যখন আল্লাহ এসে যাবে আপনি কাঁদিয়ে, আর দিলে যখন আল্লাহ আসবে না, আপনার ঠেলে আল্লাহর দিকে নিয়ে রাখবে, তাহলে আপনার দিলে এখন আল্লাহ আসে। আল্লাহ আমাদের সকলকে দিলের মধ্যে আল্লাহর মহব্বত পরিপূর্ণ করে ভালোবাসার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।